আমরা কঠিনভাবে বলতে চাই, অতি সত্বর ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা সাধারণ জনতা বলতে চাই, ধর্ষকের বিরুদ্ধে যদি সুদৃঢ় প্রমাণ পাওয়া যায় তাহলে 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। প্রিয় ছাত্র জনতা, আপনারা সচেতন হন, প্রয়োজনে ধর্ষকদের বিচার আমরা ছাত্র জনতা করব। এই রাজপথে তাদের বিচার করা হবে। অবিলম্বে আসিয়া হত্যার ফরিদপুরে আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে। এরকম সকল হত্যাকাণ্ডের বিচার তাৎক্ষণিক করার আহ্বান জানাই। ছাত্র জনতাকে আজকের এই মিছিলে শরীক হওয়ার জন্য মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে আলোচনা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে আজকের আলোচনা সভা বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভার সভাপতির বক্তব্য। আর সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক ছাত্র নেতা আব্দুর রহমান। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা সকলে অবগত আছেন, মাগুরা সহ সারা দেশে যে পরিমাণে ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে কুমারখালীর সাধারণ জনতা আজ এই রাজপথে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী জনতা, আমরা কঠিনভাবে বলতে চাই, অতি সত্বর ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা সাধারণ জনতা বলতে চাই, ধর্ষকের বিরুদ্ধে যদি সুদৃঢ় প্রমাণ পাওয়া যায় তাহলে 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। সংগ্রামী জনতা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ধর্ষকরা সেঞ্চুরি করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে বিচারের কাঠগড়ায়, ফাঁসির কাঠগড়ায় ধারণ করানো হয়নি। সংগ্রামী জনতা, এই বাংলাদেশে এমন একটি দেশ, যেই দেশে ধর্ষকের পক্ষে একজন আইনজীবী পাওয়া যায়, এর থেকে লজ্জার বিষয় হতে পারে না। ভাবে বলতে চাই, এই ধর্ষকের পক্ষে যে সকল লোকজন থাকবে তাদেরকে আমরা রাজপথে অথবা ফাঁসির মঞ্চে ঝোলাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা যদি আইনগত ভাবে ধর্ষকদের ফাঁসির মঞ্চে দাঁড় করাতে না পারেন তাহলে আমরা ছাত্র জনতা কিন্তু তাদেরকে রাজপথে ফেলে আমরা তাদেরকে কাতল করতে বাধ্য হব। আমরা বলতে চাই, আমাদের মা বোনদেরকে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা আপনাদের গদি, আপনাদের আইন থেকে আপনারা সরে দাঁড়ান, আমরা অন্য কাউকে যোগ্য লোককে নেতৃত্বে বসাবো। আমরা প্রয়োজনে ছাত্ররা দায়িত্ব নিয়ে এই সকল ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে বলতে চাই, ইন্টারিমকে বলতে চাই, আপনারা যদি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে আবার নামতে প্রস্তুত হব। আপনারা জানেন, আমরা ফ্যাসিস্টদেরকে নামিয়েছি রাজপথ থেকে, আমরা আপনাদেরকেও এই রাজপথ থেকে নামাতে এক মুহূর্ত ভাববো না। আমরা কুমারখালী ছাত্র জনতা এবং সাধারণ জনতার পক্ষ থেকে এই সকল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন। এই বলে আজকের এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত করছি।